ভাইয়া আচ্ছা আপনারা যে ঢুকে দিচ্ছেন না কি কারণে বলেন একটু কথা হ্যাঁ বলেন। ওই যে আপনারা যমুনার যেটা বলছিলেন হ্যাঁ উনিও আসছেন। না না আপনি ঢুকতে মিডিয়া ঢুকতে দেবেন না কেন? মিডিয়া ঢুকতে দেবেন না কেন? মিডিয়া ঢুকবে অবশ্যই। না না এখনই ঢুকবে, মিডিয়া ঢুকবে, এখনই ঢুকবে। কিন্তু এটা একটা আবাসিক আবাসিক হলে আবাসিকে আমি বলি আপনাকে আবাসিকে আমি বলি আপনাকে আবাসিকে আমলিকে যেটা করবে রাস্তায় দিছে লাইভ হচ্ছে এটা হিতে বিপরীত হবে, ঢুকতে দেন। সবগুলো লাইভ তো বুঝতেছি ভাইয়া, এখানে তো অনেক মুরব্বিরা থাকে। এখানে নিষিদ্ধ সম্পর্ক আছে। আপনারা তো অবশ্যই নেগেটিভ হবে। ভাই মিডিয়া কি অপরিচিত? যা হবে মিডিয়ার সামনে হবে, যা হবে মিডিয়ার সামনে হবে, নাইলে নেগেটিভ হবে নিউজ। যা করেন মিডিয়ার সামনে করেন। সংগঠনের লোকদেরকে ঢুকতে দেন। হ্যাঁ একজনকে পাওয়া গেছে। হ্যাঁ ওই সংগঠনের আওয়ামী লীগের দর্শক এই বাসাতেই অবস্থান করছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে আসছেন এবং ঘটনাস্থল থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসছেন, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি। সে নিজেকে সম্ভাব্য এমপি হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন আওয়ামী লীগের। হোয়াটসঅ্যাপে দেখে বিভিন্ন গ্রুপে যুক্ত আছে আওয়ামী লীগের। হোয়াটসঅ্যাপে গ্রুপে এই যে জয় বাংলা ঐক্য মঞ্চ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আচ্ছা আমাদের আরেকদিন মোবাইলটা আমাদের হ্যাঁ আপনাদেরকে দিয়ে দেব। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ইতিমধ্যে কিন্তু পুলিশ কথা বলছে এলাকাবাসীর সাথে, এবং ভিতরে যারা গিয়েছিলেন তারাও কিন্তু কথা বলছে পুলিশের সাথে যে আসলে ওইখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাউকে পাওয়া গিয়েছে কিনা। আমরা সন্ধ্যা 7টা থেকে শুরু করছি, অভিযান চলমান ছিল। তেমন তো অবস্থা থেকে এখনো পর্যন্ত আছি। আমরা সকালে ভোরে একজনকে পাওয়া গেছিলো, যারা হচ্ছে কিন সহসভাপতি ছিল। তারপরে হচ্ছে কিন বিষয়টা ছিল হচ্ছে কিন খুবই দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনের কোনো সহযোগিতা আমরা পাই নাই, যেটা হচ্ছে কিন ধরতে পারেন যে এখানে প্রশাসনের সম্পূর্ণ গাফিলতি। আমি বলবো যদি আমরা ছাত্র জনতারা যদি এই প্রশাসনের গাফিলতিতে ভুগি। এটা হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে আর কি আমরা এই ইনফরমেশনগুলো পাই। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স আছে, ওইটার মাধ্যমে এখানে হচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে আর কি এই ইনফরমেশনগুলো পাই। এবং ভিতরে আমাদের এখন পর্যন্ত তল্লাশি অভিযান চলতেছে, তারা কোথায় আছে, পুলিশের সহযোগিতা এবং হচ্ছে আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই এখানে অবস্থান করতেছে। এরা সবাই মিলে ভিতরে তল্লাশি চলতেছে। তো পরবর্তী এখন আমরা আর কি ওয়েট করতেছি আসলে সে ভিতরে কোথায় আছে, কি অবস্থায় আছে। এইটাই কি মনে হচ্ছে ভিতরে কাউকে পাওয়া যাবে? আসলে ওনার যে রিলেটিভ, ওনার মামা এখানে থাকেন, তো ওনার কাছে আমরা রাতে যতটুকু জানতে পেরেছি যে উনি এর আগেও এখানে আসছে, তো কিছুদিন আগেও এখানে ট্রিটমেন্ট নিতে আসছে। আর হচ্ছে আমরা যে সোর্সের মাধ্যমে পেয়েছি সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার উনি এখানে ছিল, লাস্ট লোকেশন ওনার এখানে এটা দেখাইছে। তারপর থেকে আমরা এখানে অবস্থান করতেছি, কিন্তু ভিতরে তো এখন পর্যন্ত তল্লাশি চলতেছে। তো আমরা দেখি পরবর্তীতে কি হয়, কি রেজাল্ট এখানে পাই। দর্শক এই বাসাটি অর্থাৎ সেতু ভবনের যে বাসাটি, সেই বাসাটি ঘেরাও করে রেখেছে শিক্ষার্থী এবং পুলিশ, অর্থাৎ মিরপুর 1 রাইনখোলা মোড়ের এই বাসাটি ঘেরাও করে রেখেছে পুলিশ এবং পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। গতকাল রাতে এলাকার লোকজনের মাধ্যমে ইনফরমেশন জানতে পারি যে এখানে এই বিল্ডিংয়ে সেতু হোমসে আওয়ামী লীগের 3 জন বিশিষ্ট নেতা, একজন হচ্ছে রংপুরের এমপি ববি এবং তার হাজব্যান্ড যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,
এবং আরেকজন হচ্ছে গাইবান্ধা উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি। তিনজন এই বিল্ডিংয়ের তিনটা ফ্ল্যাটে অবস্থান নিয়েছে। তো এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের এখানে যারা ছাত্র জনতা আছে এনসিপির পক্ষ থেকে এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ যুবশক্তির পক্ষ থেকে আমাদের যারা নেতাকর্মী মিরপুরের আছে সবাই এখানে অবস্থান নিয়েছি এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমরা একটা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু গতকাল রাত থেকে আমরা শত চেষ্টা করার পরেও প্রশাসনের থেকে আমরা যথাযথ সহযোগিতা না পাওয়ার পরে আমরা সারা রাত এখানে ছাত্র জনতা যারা আছে এনসিপি এবং বাকশাসে যারা আছে সবাই অবস্থান নিয়েছি। সকাল পর্যন্ত আমরা প্রশাসনের জন্য অপেক্ষা করেছি। এখন প্রশাসনের লোকজন আসছে, তাদের সহযোগিতা নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা এবং তাদেরকে আটক করার জন্য ব্যবস্থা যাতে নেয় সেটার জন্য আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি এবং এখন আমাদের পক্ষ থেকে 2-3 জন এবং প্রশাসনিক পক্ষ থেকে 2-3 জন গিয়ে এখন তল্লাশি করতেছে, তাদের আটক করার জন্য যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমাদের প্রত্যাশা।